আমরা বিদেশ যাওয়ার আগে পাগল হয়ে যাই, পাগল হয়ে যাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে ছাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। প্রিয় বাংলাদেশি ভাইরা, আমি তো সিঙ্গাপুর থাকি, আমি একজন প্রবাসী। গত 10 বছর ধরে সিঙ্গাপুর কাটাইতেছি ভাই। তো প্রবাসী রিলেটেড, প্রবাসীদের দুঃখ যন্ত্রণা, বিদেশ সম্পর্কিত যে চিন্তা ভাবনা গুলা, এগুলা আপনারা যারা বাংলাদেশে আছেন বর্তমানে, তাদের চেয়ে তো একটু হলেও আমরা বেশি জিনিসগুলা জানি, বুঝি এবং বোঝানোর চেষ্টা করি। সো আমাদের উপর ভরসা রাখবেন ভাইরা। এই অযথা ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখে আপনারা আবেগতাড়িত হয়ে ভিতরে যায়েন না ভাইরা। রিসেন্টলি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে এবং বিভিন্ন জায়গায় বড় বড় চ্যানেলে, ইউটিউবে আমি অনেক ভিডিও দেখতেছি যেখানে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশি তরুণরা যায় কিভাবে জড়াচ্ছে, এবং অনেক বাংলাদেশি তরুণ তারা অলরেডি দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন ঘটনা হচ্ছে যে তারপরেও কেন বাংলাদেশ থেকে তরুণরা রাশিয়ার প্রতি এত উদ্বুদ্ধ। ইভেন আমি আমার এলাকায় এসে দেখছি যে অনেকেই রাশিয়া যেতে চাচ্ছে, অনেক তারা ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম রাশিয়া কেন যাবা, তারা বলে যে রাশিয়া গেলে ভালো বেতন, 2 লাখ 3 লাখ টাকা বেতন। ইদানিং আমি ফেসবুকে বা ইউটিউবে বাংলাদেশি কিছু ভাইরাল যুবক আছে যারা রাশিয়া যে যুদ্ধক্ষেত্র থেকে তারা নিয়মিত ব্লগ ভিডিও দিচ্ছে। ওই ভিডিও কমেন্ট সেকশন গুলো যখন পড়ি, আমার কাছে অবাক লাগে যে আমরা বাঙালিরা এরকম কেন, এত অবুঝ কেন। কারণ ওই ভিডিও কমেন্ট সেকশনে তারা জিজ্ঞেস করে যে ভাই আমরাও আসতে যাচ্ছি, কিভাবে আসবো, আমাদের লিঙ্ক দেন, এই সেই। এবং তারা ওখান থেকে তারা না করে যে না আপনারা এইভাবে আইসেন না। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ওই যে লোকগুলা, ওই যে বাংলাদেশি ছেলেগুলা ওখানে যায় তারা বলে যে আমরা এককালীন এত টাকা পাচ্ছি, রাশিয়ার নাগরিকত্ব পাচ্ছি, হ্যান ত্যান অনেক কিছু বলে। তখন বাংলাদেশি যেই তরুণটা, যেই যুবকটা হতাশ, লেখাপড়া শেষ করে বাংলাদেশে কিছু করতে পারতেছে না, হ্যাঁ, তখন তার ভিতরে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ধর জীবনটা না হয় গিয়ে দিলাম, যাই রাশিয়া চলে যাই, রাশিয়া গিয়ে আমার জীবন গেলে তো ফ্যামিলি কিছু টাকা পাবে, তাই না? বাংলাদেশে তো এমনি আমার জীবন, আমি জিন্দা লাশ, আমি জীবন তো মরা। তো যাই রাশিয়ায় চলে যাই, যুদ্ধ করি, কিছু টাকা তো আমি পাবো, আর যদি পয়সা ফিরি তাহলে তো জীবনটা সেটেল। দেখেন এই চিন্তাগুলো আমাদের ভুল চিন্তা, শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে। বর্তমানে যারা রাশিয়া যুদ্ধক্ষেত্রে আছে, তারা তো প্রতিনিয়ত ভিডিওতে বলতেছে যে ভাই আপনাদের চিন্তা এবং বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন। আসলেই ভিন্ন ভাই। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম বাংলাদেশ থেকে নজরুল বা আরো কয়েকজন বড় ভাই যারা অলরেডি মারা গেছে রাশিয়াতে, তাদের ফ্যামিলির অনেকগুলো সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা বলতেছে দালালরা প্ররোচনা দিয়ে তারা ভালো চাকরির কথা, ফ্যাক্টরি চাকরির কথা, অথবা রাশিয়ার বিভিন্ন হসপিটালের চাকরির কথা, ক্লিনারের চাকরির কথা বলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওইখানে তাদেরকে বাধ্য করতেছে, বাধ্য করে যুদ্ধক্ষেত্রে তাদেরকে দিচ্ছে। কিন্তু যারা আপনারা চিন্তা করতেছেন যে বাংলাদেশ থেকে আপনারা যুদ্ধের চিন্তা করে যাচ্ছেন, তাদের বিষয়টা কত ভয়াবহ ভাই। আমরা বুঝতেছি ভাই যে আপনি বাংলাদেশে হতাশ, আপনি শিক্ষিত তরুণ বেকার যুবক, হ্যাঁ, আপনি কিচ্ছু করতে পারতেছেন না। সো বাধ্য হয়ে আপনি এই সিদ্ধান্ত নিতেছেন, কিন্তু ভাই এটা তো আইনত ভাবে বৈধ না। এটা নিয়ে কিন্তু অনেক নিউজ হইতেছে এখন। এটা আমাদের দেশে ভাবমূর্তিও নষ্ট করে ভাই। দেখেন আমরা তরুণরা যদি এইভাবে চিন্তা করা শুরু করি, একসময় কিন্তু এটা মানে একটা প্রকট আকার ধারণ করবে। যাই হোক, এগুলো ভুল চিন্তা ভাবনা ভাই। কারণ কি, আমরা বিদেশ যাওয়ার আগে পাগল হয়ে যাই, পাগল হয়ে যাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে ছাগল হয়ে যাই। মানুষ ছাগল হয়ে যায়, আসল ছাগল হয়ে যায়, তার চিন্তা করে যে কি করলাম। তো আপনি এখান থেকে চিন্তা করতেছেন যে আমি রাশিয়া যাব, যায়া তো অনেক টাকা ইনকাম করবো, হ্যাঁ ওইখানে নাগরিকত্ব নিব, লাখ লাখ টাকা আমি পাবো। ভাই, আপনি যখন যুদ্ধক্ষেত্রে যাবেন তখন বাস্তবতাটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে জানেন, আপনি কি গেছেন ওখানে? ভাই আমি যাই নাই, তবু তো আমি প্রবাসী। আমি যুদ্ধে যাই নাই, বাট আমি একজন প্রবাসী। আমি জানি যে কতটা কষ্ট এবং যন্ত্রণার জীবন এটা। এবং আমি তো যারা ওইখানে, যারা বর্তমানে ওইখানে যারা আছে রাশিয়াতে, তাদের যে ভিডিও গুলো আমি নিয়মিত দেখি, আমি দেখতেছি যে প্রতিক্ষণ তারা মৃত্যুর সাথে কিভাবে লড়তেছে। এবং এটা কতটা বেদনাদায়ক। যখন সে মারা যাবে, তার ফ্যামিলির লোকেরা যখন তার ভিডিও গুলো দেখবে, দেখে যখন দেখবে তার কত কষ্টে তারা মারা গেছে, এবং কি একটা যন্ত্রণার, কি একটা জিল্লতি জীবন তারা মানে মানে পোহায় গেছে এই দুনিয়া থেকে, তখন এটা কি ভাই প্যাথেটিক হবে না? এটা কি তার যেই পরিবারের লোকজন কি ভাই যন্ত্রণা দিবে না? একটা হচ্ছে যে আমি বিদেশ যায়া নর্মালি অসুস্থতায় বা অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, এটা কিন্তু মেনে নেওয়া যায় ভাই। কিন্তু এই যে যুদ্ধক্ষেত্রে যায়া, হ্যাঁ, আমি এইভাবে যে কষ্ট করে ফ্যামিলি ছাড়া আমি মারা গেলাম, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না ভাই। তো আজকের ভিডিওটা দুই ধরনের মানুষের জন্য আমি বলতে চাই, আমি আহ্বান করতে চাই আমার প্রিয় বাংলাদেশি ভাইদেরকে, আমি অনুরোধ করতে চাই যারা আপনারা রাশিয়ায় অন্য ভিসায় যাচ্ছেন, কাজের ভিসায় যাচ্ছেন, তারা আপনাদেরকে বলতেছে যে কাজের ভিসায় আপনারা সচেতন হয়ে যান, কারণ 80% ক্ষেত্রে আপনাদের সাথে ধোঁকাবাজি করবে। কারণ আপনাকে যদি বলা হয় আসেন যুদ্ধক্ষেত্রে, আসেন যুদ্ধ করেন, আপনি কি যাবেন? ম্যাক্সিমাম মানুষ যেতে চাইবে না। আর যারা বাংলাদেশ থেকে ওই যুদ্ধক্ষেত্রের ব্লগ ভিডিও গুলো দেখে
আপনারা চিন্তা করতেছেন যে রাশিয়া গিয়ে যুদ্ধ করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, রাশিয়ার নাগরিক হয়ে যাবেন। ভাই, আমি বলবো আপনারা এই দুঃস্বপ্ন দেখা বন্ধ করেন, আপনারা বাস্তবতায় ফিরে আসেন। আকাশচুম্বী স্বপ্ন আর দেখেন না। একজন প্রবাসী হিসেবে আমি বলতে চাই যে আপনার যদি বিদেশ যেতেই হয়, বাংলাদেশ যদি আপনার কোনোভাবেই যদি আপনি কোনো কিছু না করতে পারেন, বিদেশ যান, কিন্তু সুন্দর একটা কাজে, ভালো একটা কাজে, ভালো একটা কোম্পানি দেখে, যেখানে বিপদের সম্ভাবনা কম, যেখানে সমস্যার সম্ভাবনা কম। হ্যাঁ, এরকম একটা রিস্ক নেন আপনারা, এরকম একটা দেশে যান ভাই। আমার এই ভিডিওগুলো দেখে যদি একজন ভাই সচেতন হয়, তাহলে এটাই আমার সার্থকতা ভাই। আপনারা আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনারা এখনই আমার কথাগুলো শোনার পরই ইউটিউবে বিভিন্ন চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখেন, ইউটিউবে সার্চ দেন। সো আমার সকল প্রিয় বাংলাদেশি ভাইয়ের প্রতি উদারতা আহ্বান জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনার ভিডিও দেওয়া হোক নিরাপদ। ধন্যবাদ সবাইকে।